আল্লাহ পাক বললেন, ও ইমাম মালিক, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আমার কাছে গ্রহণযোগ্য গ্রান্টেড ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত ধরবেন না ছাড়বেন? এই বেশি করে কোরআন তেলাওয়াত করবেন না ছাড়বেন? কোরআন তেলাওয়াত করবেন। সব ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করেন, দেখবেন আবার আপনার ঘরে রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। আরে প্রত্যেক দিন এক রুকু হলেও 3 আয়াত হলেও আপনি কোরআন শরীফটা পড়েন না, একবারে কমসে কম। আল্লাহ পাক বরকত রহমত নাজিল করবে। বলুন সুবহান। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। এর জন্যই দাল কেরাত গোটা বিশ্ব সহ বাংলাদেশে রানাসে কানাসে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ফুলতলি সাহেবের এই খেদমত, কোরআনুল কারীমের খেদমত চলতেছে, চলবে, ঠিক কিনা? যতই দুশ্মনী করো, মুনাফিকি করো, গীবত করো, কোরআন শরীফের খেদমত বন্ধ করা কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ইতিপূর্বেও হয় নাই, ঠিক কিনা? যারাই কোরআনের সাথে দুশ্মনী করবে, দাল কেরাত বন্ধ করার জন্য পায়তারা করবে, কোরআনের সাথে বিদ্বেষ রাখবে, কোরআনের সাথে ষড়যন্ত্র করবে, এরা কোরআনের সাথে বিদ্বেষ করে না, এরা স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করলো, ঠিক কিনা? আর আল্লাহর সাথে কেউ যদি দুশ্মনী করে, যুদ্ধ করে, আল্লাহর সাথে হিংসা বিদ্বেষ করে, তাইলে তার পরিণাম কি হতে পারে? ধ্বংস। দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ, তার বংশ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে সারমার হয়ে যাবে, ঠিক কিনা? সব কিছু সরকার হয়ে যাবে। এর জন্য কোরআনের সাথে আপনি কি করবেন না? দুশ্মনী করা যাবে না, হিংসা রাখা যাবে না। এই হিংসা